মানিকগঞ্জের গিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কম্পিউটার ব্যবসায়ী আলী আজম মানিকের উপর সহিংস হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা গেছে, আলী আজম মানিক গিওর বাসস্ট্যান্ডে মানিক কম্পিউটার নামক একটি দোকান পরিচালনা করেন। অভিযুক্ত নাসিম ভূঁইয়া, যিনি একই এলাকার বাসিন্দা, প্রায় ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে যেতেন এবং বিল পরিশোধ না করে চলে যেতেন। টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং ব্যবসা না করতে দেওয়ার ভয়ও দেখাতেন। সোমবার রাত 9টায় দোকানে এসে আবারও জরুরি কাজ করানোর দাবি করেন নাসিম। দোকানদার মানিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদার মানিকের দাড়ি ধরে টানা হেঁচড়া শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মানিক গালাগাল থেকে বিরত থাকতে বললে অভিযুক্ত নাসিম তার উপর এলোপাতাড়ি কিল, ঘুষি ও থাপ্পড় মারেন। হামলার ফলে মানিকের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ও উপস্থিত কাস্টমাররা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে গিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগে আর উল্লেখ করা হয়েছে, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি দোকানে থাকা একটি কম্পিউটারের মনিটর ভেঙে ফেলেন, যার আনুমানিক মূল্য 15,000 টাকা। এ ব্যাপারে আলী আজম মানিক বলেন, উনি আমাকে দিয়ে বিভিন্ন সময় কাজ করিয়েছে, যার পারিশ্রমিক দেননি। তার কাছে টাকা চাওয়ায় উনি ক্ষিপ্ত হয়ে যান এবং বাহিরে গিয়ে 3 জন লোকের সঙ্গে পরামর্শ করেন। তারপর পুনরায় দোকানে প্রবেশ করে আমাকে দাড়ি ধরে টান দেন এবং মারধর করেন। আমি সরকারের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। মোহাম্মদ নাসিম ভূঁইয়া তার অপরাধ স্বীকার করে বলেন, মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের মালিক মোহাম্মদ আলী আজম মানিক মিয়া টাকা বেশি দাবি করেছিলেন। আমি প্রতিবাদ করি এবং প্রতিবাদ করাতে আলী আজম মানিক মিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমি মেজাজ হারিয়ে তাকে মেরেছি। এ বিষয়ে গিওর থানার পরিদর্শক কোহিনুর মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।